আমি তোমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছি একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য নিয়ে। সেই উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ তাআলা এই পরিষ্কার রোডম্যাপ ঘোষণা করেছেন। এখন আমাদের দেশের অর্থনীতি সংস্কারের প্রশ্ন উঠছে, আমাদের দেশের রাজনীতি সংস্কারের প্রশ্ন উঠেছে, পররাষ্ট্রনীতি সংস্কারের প্রশ্ন উঠেছে। আমরা আজ সংস্কারের দায়িত্বে যারা আছেন তাদের কাছে আল্লাহ তাআলার সংস্কারের রোডম্যাপ তুলে দিতে চাই। আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান, আমি এই পৃথিবীতে মানুষকে প্রেরণ করে তাকে একটা রোডম্যাপ দিয়ে দিয়েছি। এই রোডম্যাপের মধ্যে তার রান্নাঘর থেকে শুরু করে তার সংসদ ভবন পরিচালনার পর্যন্ত সমস্ত বর্ণনা আমি উল্লেখ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে যে রোডম্যাপ আল্লাহ উল্লেখ করেছেন, ফামান তাবিআ হুদায়া, যদি এটাকে ফলো করে, যদি এটাকে অনুসরণ করে, যদি এটাকেও মেনে চলে, তাহলে আল্লাহ ঘোষণা দিচ্ছেন কোন প্রধানমন্ত্রী না, কোন প্রধান উপদেষ্টা না, কোন উপদেষ্টা বৃন্দগণ নন, কোন জাতিসংঘের মহাসচিব নন, এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন ফামান তাবিআ হুদায়া, তাহলে তোমরা রোডম্যাপের আসল রাস্তা খুঁজে পাবে। আমরা আজ বাংলাদেশের বর্তমান দায়িত্বে যারা আছেন তাদের কাছে মহাগ্রন্থ আল কোরআনের আহ্বান পৌঁছে দিয়ে বলতে চাই, বাংলাদেশকে যদি যথাযথ সংস্কারের মাধ্যমে তার আসল রোডম্যাপে পরিচালনা করতে হয়, তাহলে মহাগ্রন্থ আল কোরআনের আইন দিয়ে ছাড়া মানুষের তৈরি করা কোনো চিন্তা তন্ত্র মতবাদ দিয়ে পুরনো সংস্কার করা সম্ভব হবে না। ভাই এবং বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেন যদি এটাকে ফলো করো হুদায়া, তাহলে সঠিক পথ পাবে। আচ্ছা, আপনাদের কাছে জিজ্ঞেস করি, যদি কোরআন অনুসরণ করার মধ্যে দিয়ে সঠিক পথ পাওয়ার কথা বলা হয়, তাহলে আমাদের কাছে কি এই প্রশ্ন ওঠা স্বাভাবিক নয় যে কোরআন বাদ দিয়ে যে কোনো পথ অবলম্বন করলে ওটা সঠিক নয়, ওটা গোমরাহের পথ? কোরআন যদি আল্লাহর পথ হয়, তাহলে কোরআনের বাইরে যা মত আছে, পথ আছে, সমস্ত মত এবং পথ ইবলিসের পথ। ঈমানদাররা কখনো কোরআনের পথ, আল্লাহর পথ বাদ দিয়ে ইবলিসের পথে হাঁটতে পারে না। আজ আমাদের এই কোরআন দায়িত্ব দিয়েছে ফামান তাবিআ হুদা, তাহলে তোমরা সঠিক পথ পাবে, আসল পথ পাবে। আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ স্বাধীন হওয়ার 53 বছর পার হলেও আমরা কি অর্থনৈতিক মুক্তি পেয়েছি ভাইয়েরা? আমরা কি সাংস্কৃতিক মুক্তি পেয়েছি? আমরা কি রাজনৈতিক মুক্তি পেয়েছি? এই সকল মুক্তি আমাদের যদি পেতে হয়, তাহলে আমাদের মানুষের তৈরি করা মতবাদের দিকে নাকি কোরআনের দিকে ফিরতে হবে? আমাদের গ্রামে, আপনাদের গ্রামে আমরা সবাই একটা কথা বলি, সোজাতে হবেন, মরার আগে হবেন না। কখন হবেন? কখন হবেন? কাপড় দিয়ে যখন পায়ের কাছে একজন ধরে আর মাথার কাছে একজন ধরে, দুই থেকে দুইজন ধরে আর টানে, বলে যে আরো সোজা করো, আরো টাইট করো। ভাইয়েরা, মরার পরেই যদি আমাদের সোজা হতে হয়, চোখে যদি দেখতে পাই যে আমরা সোজা হচ্ছি এবং আমার সন্তানরা আমাকে টাইট করে বেঁধে সোজা করছে, আজ আমার সমস্ত বেকুয়াবাসী বাংলাদেশের প্রান্ত থেকে যারা এখানে এসেছেন, আমরা আহ্বান জানাই, আসুন, মরার পরে যদি সোজা আমাদের হতে হয়, তাহলে জীবিত থাকতেই আমরা সোজা হয়ে আমাদের বাংলাদেশকেও সোজা পথে পরিচালনার জন্য আর কোন মত এবং পথ নয়, কোরআনের পথেই বাংলাদেশকে আমরা সোজা করে পরিচালনা করব ইনশাআল্লাহ। দ্বিতীয় যে দায়িত্ব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন, কোনো ভয় নেই তোমাদের। আমার ভাইয়েরা, আমাদেরকে ভয় দেখিয়েছিলেন, আমাদেরকে ভয় দেখিয়ে আমাদের আজকের প্রধান মুফাসসির মাওলানা ডক্টর মিজানুর রহমান আজারীকে দেশ ছাড়তে বাধ্য করেছিলেন। আজ এসে দেখে যান, আপনি নেই, আমাদের ডক্টর মাওলানা মিজানুর রহমান শুধু নেই, তার লক্ষ লক্ষ ভালোবাসার মানুষেরা বেকুয়া শুধু নয়, গোটা বাংলাদেশকে আজ আলো ছড়িয়ে দিয়েছে। আপনারা সাইদি সাহেবকে হত্যা করেছেন, এক সাইদি রহমানের অনুপস্থিতিতে লক্ষ সাইদি আমাদের তৈরি হয়ে কোরআনের দাওয়াত পৌঁছে দিচ্ছে।